আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আবারও ক্লাসে চলে আসছি হাদিস শরীফ ক্লাসে, এবং এই ক্লাসটাতে আমরা আজকে কিছু এমসিকিউ সলভ করব। পাশাপাশি হচ্ছে আমাদের হাদিসের জন্য আমরা ফাইনালি কি কি করতে পারি, সর্বশেষ সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু দেখব। সো সবাই একটু যদি চলে আসে আমরা ক্লাসটা শুরু করতে পারি। একটু ওয়েট করব, পরীক্ষার আগের দিন আমরা বেশি লং করব না কাজটাকে। সবার প্রথমে আমি যার কমেন্টটা পেয়েছি সে হচ্ছে মায়াবতী। ওকে, তারপরে আবু বকর সিদ্দিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইখানে আল্লাহ হাফেজ কেন আসছে? আল্লাহ হাফেজ আসছে, আসার কথা ছিল আসসালামু আলাইকুম। এইবার ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আসছে, আহারে দেখছো তোমাদেরকে আজকে ক্লাস শুরু হওয়ার আগেই স্লাইড চাচ্ছে বিদায় দিয়ে দিতে। জামশেদ, আব্দুর রহমান রিয়াদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিমাতুন নিসা, ওয়ালাইকুম আসসালাম। এবং হচ্ছে নূর জিহাদি শরীফ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোফানুর, ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে নাদিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওকে, তো তোমরা ক্লাসটা এই মুহূর্তে একটু শেয়ার করো। ক্লাসের এখন 2 মিনিট 20 সেকেন্ড চলতেছে। আমরা চাই ক্লাসটাকে 3 মিনিটের মাথায় যেন শুরু করতে পারি, ঠিক আছে? সো ক্লাসটা এই মুহূর্তে একবার শেয়ার করে দেন সবাই, যেন বাকিরাও আসে। গতকালকে আমাদের যে উপস্থিতি ছিল সেটাকে যেন আমরা আজকে ব্রেক করতে পারি। এই তো এক কথাতেই হচ্ছে 35 জন হয়ে গেছে। তো বাকিরাও যেন চলে আসে। হোয়াটসঅ্যাপ বড় ভাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান মাহমুদুর রহমান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আসো ক্লাসের শুরুতেই আমরা একটা এমসিকিউ দিয়ে শুরু করি। এই এমসিকিউটার আনসার করো তো তোমরা। এমসিকিউটার আনসার করো তোমরা যারা ক্লাসে একবার করছো, এই ক্লাসটা একবার যারা করছো তারা আজকে পারবা। এবং এই যে এমসিকিউ গুলা, এগুলো হচ্ছে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ কিন্তু আমরা পোস্ট করছি গ্রুপে, পাইছো? হ্যাঁ পাইছো গ্রুপে। গ্রুপে না, পেজে, আমাদের পেজে কিছু এমসিকিউ আমরা পোস্ট করছি দাগাই, এগুলা কি পাইছো? সেগুলো অনেকে কি বলতেছে জানো, একজন এসে কমেন্ট করতেছে যে ভাইয়া এগুলো মনে হয় তুমি টাইপ করছো। ভাই, ওই যে পেজগুলা সেগুলা দেখে একটা বোকাও বুঝবে সেটা হচ্ছে আলফাতা গাইডের থেকে দাগাই দেওয়া হয়েছে। এটা জাস্ট সাজেশন ছিল, দাগাই দেওয়া হয়েছে। আচ্ছা, তো যারা হচ্ছে ঘ আনসার করতেছো তারা হচ্ছে ভালো আনসারি। যাবার আজকের ক্লাসের সংখ্যায় তোমরা বাড়িতে কেন পারতেছো না? রিয়াদ বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 50 হয়ে গেল আনসার। চলো আমরা আজকে ক্লাসে এটা দেরি করব না বেশি, একদম অল্প সময় রাখবো। আনসার যারা করতেছো সবার আনসার ঠিক আছে। এই তো আনসার দেখে ফেললাম, হয়ে গেছে। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা হচ্ছে আল হাদিস। চলো এরপরে সেকেন্ডটা দেখি, হাদিস শব্দটা কোন বাব থেকে আসছে বলো তো? কোন বাব থেকে আসছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে, 57 হয়েছে। স্যার ঘোলা গোলা দেখা যায়, ঘোলা গোলা কেন দেখা যাবে? সবকিছু ক্লিয়ার আছে। আমি কি আমার চেহারাটা সরাই দিব এখানে? দেখি, এবার দেখো তো।
ভাই ওখান থেকে কেমন পড়তে পারে দয়া করে বলবেন। 20টার বেশি কমন পড়বে। আমাদের পেজে আমরা যেসব এমসিকিউ দিছি ওটা যদি তোমরা একদম ঠোঁটের আগায় নিয়ে যাইতে পারো তাহলে 20টা কমন পড়ে, 20টা একদম কমন পড়বে বলে আমি একদম ধারণা রাখি, যেহেতু 40টা তোমাদের কালকে দাগাইতে হবে এমসিকিউ, 40টা। তো 40টার মধ্যে আশা করি 20টা চলে আসবে একদম হুবহু। ওগুলো পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, পড়া ছাড়া বিকল্প নাই। আচ্ছা তাহলে হাদিস শব্দটা হচ্ছে কি, হাদিস শব্দটা কোন বাব থেকে আসে দেখো, কারুমাই একরম থেকে। হ্যাঁ, যারা খ আনসার করছো হয়ে গেছে। ক্লাসটা আমরা একটু আজকে তাড়াতাড়ি করব, কারণ হচ্ছে আমরা আজকে মানে আগে না, একটু পরে শুরু করছি, 8:30টায় শুরু করছি, এই জন্য একটু লং করব না, শর্ট করব। দেখো হাদিসটা কিরকম ওহী বলতো, হাদিসটা কিরকম ওহী। এছাড়া এমসিকিউর একটা 50টা এমসিকিউর ক্লাস ছিল, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছো ওইটা? 50টা এমসিকিউর একটা ক্লাস ছিল, সেই এমসিকিউ ক্লাসটাকে পাইছো? সেটাও একটু দেখে ফেলবা। এটা হচ্ছে তারপরে অনেক বেশি ইম্পর্টেন্ট। হাদিসটা হচ্ছে কিসে কিরকম, ওহিয়ে মাতলু নাকি গয়রে মাতলু, বাকি দুইটার একটা হবে না। হ্যাঁ, ওহিয়ে মাতলু নাকি গয়রে মাতলু, তিনের আনসার দিবা, তিনের গ, দুইয়ের খ, এইভাবে আনসার করবা। তো দেখো ওয়াহিয়ে মাতলু মানে যেটা পঠিত ওহি, পঠিত ওহি কোনটা? পঠিত ওহি হচ্ছে কুরআন। যেমন দেখো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা পঠিত ওহি। কিন্তু মাতলু, গয়রে মাতলু মানে কি, যেটা পড়া হয় নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেভাবে আল্লাহ তাআলা বলছে ওভাবেই বলছে নাকি না, হাদিস হচ্ছে সেটা যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতন করে বলছে, কিন্তু এটা আল্লাহর বাণী, মেইনলি আল্লাহর বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মতন করে বলছে। তাহলে সেটা তো মাতলু হয় না, গয়রে মাতলু হবে। আচ্ছা কি হচ্ছে, ভাইয়া টানা পরীক্ষার কারণে শরীরের উপর বেশি প্রেসার পড়তেছে। আমার কথা বলবো, আমি এই যে ক্লাসটা নিতে আসছি, এই ক্লাসটা হচ্ছে আজকে আমার তৃতীয় ক্লাস, তৃতীয় 3 নাম্বার ক্লাস নিতে আসছি। তোমাদের ক্লাস নেওয়ার আগে 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে আসছি আলিমের পেইড ব্যাচে, বুঝছো? যাই হোক, তোমাদের কষ্টটা হবেই, পড়তেছো এখন হবে। একজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, স্যার ক্লাস কখন হবে? কি কি বলা উচিত বলো তো? আচ্ছা দেখো, 4 নাম্বারে দেখো এটা হচ্ছে ওয়াহে গয়রে মাতলু। এরপরে চলো এরপরটাতে যাই আমরা। ইসলামী শরীয়তের দ্বিতীয় মূল ভিত্তি কোনটা বলো? দ্বিতীয় মূল ভিত্তি, দ্বিতীয় মূল ভিত্তি কোনটা বলো? দ্বিতীয় মূল ভিত্তি কোনটা বলো? দ্বিতীয় মূল ভিত্তি কোনটা বলো? বলো আনসার কোনটা হবে? হ্যাঁ, দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে হাদিস, আর প্রথম মূল ভিত্তি হচ্ছে কোরআন। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যদি পরীক্ষায় তৃতীয় মূল ভিত্তি আসে বলবা ইজমা, চতুর্থটা আসলে কিয়াস। চলো আমরা একটু ফার্স্টলি চলে যাই, 4 নাম্বারটা হয়ে গেল। 5 নাম্বারটা হচ্ছে হাদিস শব্দের বহুবচনকে, এটাকে দেখো তো, হাদিসুনা হবে। আচ্ছা ডাবল ক্লিক করে ফেলছি না। আচ্ছা এটা আহাদিস, আহাদিস, হাদিস শব্দের বহুবচন হচ্ছে আহাদিস, 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 ঠিক আছে। চলো পরেরটাতে যাই। এখন দেখো, এখন তোমাদের কিছু কথা বলি। 5টা এমসিকিউ তো আমরা সলভ করলাম, এখন দেখো কিছু কথা বলি। আমরা ক্লাসটাকে কি করব, একটু দ্রুত করব, একটু দ্রুত করব, হ্যাঁ। আচ্ছা দেখো, এই যে মানবন্টনটা, এই মানবন্টনটা আগে বুঝো। তোমাদের এমসিকিউ আসবে কালকে 40টা এমসিকিউ, তোমাদেরকে আমাদের পেজে পোস্ট করা আছে, যেগুলো দাগানো, জাস্ট জাস্ট যেগুলো দাগানো, হলুদ কালি দিয়ে দাগানো, সেগুলো পড়বা। এর বাইরে পড়বা তো অবশ্যই, বই তো তোমাকে পড়তেই হবে, কিন্তু কথা হচ্ছে যারা একটু দুর্বল আছো তারাও কালকে 20টার মতন, 20টার উপরে কমন পাবা যদি সেগুলো পড়ে যাইতে পারো। আচ্ছা এরপরে দেখো, 9টা থেকে 5টা তোমাকে আনসার করতে হবে। সেগুলা কয়টা প্রশ্ন দিছি তোমাকে বলো তো? আমাদের সাজেশন তোমাদের কাছে কি আছে? কয়টা দিছি বলো তো? এই যে 9টা থেকে যে 5টা তোমাকে আনসার করতে হবে, এই 5টা কমন ফেলানোর জন্য তোমাকে কয়টা দিছি বলো তো?
কয়টা দিছি বলো, বলো কয়টা দিছি। সাবিকুন নাহার বলছে 5-এর গ। আচ্ছা যাক, আমরা তো আনসার পর্ব শেষ করে ফেলছি। কয়টা দিছি বলো। আরিফ শিকদার আসছে এতক্ষণে 93, 93 জন, 93 জন হচ্ছে আমাদের ক্লাসে আছে এখন। মিম খাতুন বলছে জি। কয়টা দিছি বলো না। কিরে বাংলা দ্বিতীয় পত্র ঘুরতেছে নিজে চাকা। আজকে প্রথমে হচ্ছে আল্লাহ হাফেজ আসছে, পরে আসছে আবার বাংলা দ্বিতীয় পত্র। আহারে, দাঁড়াও এটারে আমি চেঞ্জ করি। বাংলা দ্বিতীয় পত্র না, এটা হচ্ছে হাদিস শরীফ। হাদিস, হাদিস শরীফ। এইবার ঠিক আছে। কয়টা দিছি বলো না। 19টা। এই তো সাবাস। এই যে 19টা যদি পড়তে পারো, দেখো 19টার থেকে শর্ট সাজেশন তোমারে কে দিবে বলো তো। 40টা এমসিকিউ পড়তে হবে, আমাদের দরকার 40টা এমসিকিউ পড়তে হবে। শোনো, 40টা এমসিকিউ পড়লে তোমাকে আমি এই যে একটা ইয়ের থেকে দাগাই দিতে পারবো না। মানে তোমাকে আমার, আমি যদি তোমাকে সারা বছর পড়াইতাম, তাহলে তোমাকে আমি বলতে পারতাম 40টা এমসিকিউ তোমার কমন পড়বে। আমি তোমাকে বলছি কি 20টা কমন পড়বে মাস্ট বি। আর বাকিগুলো যদি তুমি নিজের থেকে কমন ফালাইতে না পারো, কিসের স্টুডেন্ট বাবা তুমি? সারা বছর কি পড়ছো বলো। আচ্ছা, হাদিস শরীফে 40টা কেন? কারণ এখানে একটু বেশি রাখছে তাই। আচ্ছা, আজকে না পড়লে হবে কালকের মতো। আজকে না পড়লে না, আজকে না পড়লে হবে না, কারণ হাদিস শরীফ তোমাকে পড়তে হবে, ধর্মীয় জ্ঞান পড়তেই হবে। স্যার ক্লাস আলিমের না দাখিলের? দাখিলের, দাখিলের। আলিম, আলিম আসছে। এখানে তো আলিম আসছে, স্লাইডে আলিম আসছে না, স্লাইডে দাখিল হবে, এটা দাখিল হবে। এটা তো, এটা দাখিলের, এটা দাখিলের, 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 দাখিলের। হ্যাঁ, 19টা বল, আমি 19টা কে বলছে তুমি জানো না ভাইয়া? আমাদের পেজে তুমি নাই, আসমান থেকে পড়ছো বলো তো? আমাদের পেজটা একটু ঘাটবা, তোমরা একটু পেজটা ঘাটবা। আলিম 25 লেখা আসছে, সরি এটা আগেও একটা, আগে ক্লাসটা যে নিছিলাম সেই স্লাইডটাই এখানে চেঞ্জ করা হয় নাই, এটা আলিম রয়ে গেছে। এটা দাখিলের ক্লাস, দাখিলের ক্লাস, তোমরা কনফিউজ হও না, এটা দাখিলেরই ক্লাস। আচ্ছা, দেখো দেখো দেখো, আমরা এখানে 19টা প্রশ্ন দিছি, সেটাকে তোমাকে পড়ে ফেলতে হবে। তুমি যেমনে কেমনে পড়বা সেটা তুমি ভালো জানো, আমরা সাজেশন দিয়ে দিছি। আচ্ছা, এরপরে দেখো হাদিস পরিচিত এবং উসুলে হাদিস কয়টা দিছি বলো তো। কোন সালের গুলো পড়বো সেটা তো আমি বলবো না, আমি বলছি কি, আমি বলছি তোমাকে দাগানোগুলা পড়তে। আমরা যে এমসিকিউ পেজে পোস্ট করছি সেগুলো তোমাকে দাগানোগুলো পড়তে বলছি, তাহলে 20টা কমন পাওয়া মাস্ট বি। ঠিক আছে ভাই, আপনি কি অলরাউন্ডার, সব ক্লাস করান। আমি বাংলা ক্লাস আমার করানোর কথা ছিল না, বাংলা ক্লাস করার কথা ছিল তোমাদের মহুয়া আপুর। অসুস্থতার কারণে আমাকে নিতে হয়েছে আর কি, হুট করে নিতে হয়েছে। কিন্তু বাংলা, তোমাদের বাংলা আপু হচ্ছে ম্যাম, ম্যাম আপু। আমি মেইনলি তোমাকে হচ্ছে এমসিকিউ দিব। পেজে এমসিকিউ পাবা না কেন, একটু দেখো পাবা। আচ্ছা, 19টা প্রশ্ন আমরা 19টাই দিছি, তোমরা দেখো ভালো করে দেখো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো এবং আমাদের ফেসবুকে কানেক্টেড আছো দেখছো। আচ্ছা, আর মুখস্থ হাদিস তোমাদেরকে 2টা দিছি, একটা আসবে। 2টা দিছি, একটা আসবে। 2টার মধ্যে একটা পড়লে হবে না, একটার পড়লে হবে না, তোমাদেরকে দিছি 2টা। এই মাইর খাওয়ার জন্য কথা বলতেছে এগুলা। উসুলে হাদিস তোমার 2টা থেকে একটা লিখতে হবে, তোমাকে আমি দিছি 2টা। ওটার মধ্যে থেকে তোমার হয় 2টাই আসবে, নতুবা একটা আসবে। এখন তুমি যদি বলো ভাই আপনি যে 2টা দিছেন একটা পড়ে যাবো, তাহলে তো বোকার মতন কথা হবে। দিছি তোমাকে 2টা, একটা পড়লে কিভাবে হবে বলো। আচ্ছা, এখন কেমন আছে মহুয়া আপু? মহুয়া আপু আজকে আমাদের একটা ক্লাসে এসেছিলেন তিনি। আচ্ছা, তাহলে এই যে দেখো, এই যে এমসিকিউ কিছু ছিল, এটা তো আনসার দেওয়া আছে রে, এটা আনসার দেওয়া হয় নাই, আনসার আলাদা করে নাই। আচ্ছা যা হোক, তোমাদের এই এমসিকিউ গুলো এখন পড়তে হবে না। তোমরা হচ্ছে যেটা করবা, চলো আমরা এখন একটা কাজ করি। এখন তোমাদেরকে দেখো, তোমাদেরকে এখন আমি একটু চিকন বুদ্ধি শিখাবো। এই চিকন বুদ্ধি নেওয়ার জন্য তোমরা রেডি কিনা বলো। চিকন বুদ্ধি নেওয়ার জন্য রেডি কিনা বলো। ভাইয়া সময় শর্ট, এমসিকিউ করাইলে ভালো হইতো। এমসিকিউর ক্লাস কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, 50টা এমসিকিউ করছি। একটা ক্লাস ছিল, সেটার লিঙ্ক দিছি। এবং হচ্ছে আমাদের যেই পেজ আছে, সেই পেজের মধ্যে আমরা এমসিকিউ দাগাই দিছি। তোমাদেরকে এতবার বলার পরেও তোমরা কেন বুঝতেছো না? এমসিকিউ তোমাদেরকে দাগাই দিছি, সেই দাগাইগুলো পড়ো না রে বাবা, তাইলে হয়ে যাবে। যারা ভালো স্টুডেন্ট তারা এখন এমসিকিউ সাজেশন খুঁজবে না, তারা পুরো বই পড়ছে। আর যারা একটু দুর্বল স্টুডেন্ট, তোমাদের জন্য আমরা দাগাই দিছি। 20টা কমন পাবাই ইনশাল্লাহ, কমন পাবা, 20টা কমন পাবা, এর নিচে না। আমি কি তোমাকে বলছি 30টা পাবা না? পাইতেও পারো, বাট 20টার নিচে পারবা না, পাবা না, ঠিক আছে? 20টার উপরে পাবা। চলো এখন দেখি, সময় কম স্যার, সময় তো কম, প্রশ্ন তো পারি না, এখন কিভাবে আনসার করব? পরীক্ষার হলে ধরো মনে হয়েছে আই হাই ভাই, আমার 1 ঘন্টা বাকি, 1.5 ঘন্টা বাকি, আমার তো প্রশ্ন বাকি আছে হিউজ, এখন কি করবো বলো। স্যার চোরাই বুদ্ধি নিয়ে আপনার থেকে ইয়া করছি স্যার, একটু আগে তোমার মেসেজটা দেখছি। কার মেসেজ?
আচ্ছা, অন্য কাউকে হয়তো বা বলছে। ভাইয়া ক্লাসটা কতক্ষণ শুরু হয়েছে? এখন 15 মিনিট হয়েছে ক্লাসটা। আমরা এই ক্লাসটা আজকে 15-20 মিনিটের বেশি করব না, কারণ তোমাদেরকে পড়তে হবে আবার। কারণ এই যে বাংলায় তোমার আমি শিখাই দিতে পারছি, পড়া না পড়লেও তুমি কিভাবে লিখতে পারবা, কিন্তু এইখানে মানে না পড়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমি আমার মতন ক্লাস করাই যাচ্ছি। দেখো কি হচ্ছে, দেখো কি হচ্ছে, সময় কম, 1.5 ঘন্টা বাকি আছে, তোমার হিউজ কোয়েশ্চেন বাকি। এই অবস্থায় যেন না পড়ো। তুমি কি করবা দেখো, অনেকে অনুবাদ লিখো উৎস প্রসঙ্গ দিয়ে, উৎস লেখো, প্রসঙ্গ লেখো, আলাদা দুইটা পয়েন্ট দিয়ে। বাট আমি তোমাকে বলবো কি জানো, উপস্থাপনা এবং সমাপনী, উপস্থাপনা এবং উপসংহার তোমরা যদি অনুবাদে না দাও, নাম্বার কাটবে না। চিকন বুদ্ধিকে পাইছো? চিকন বুদ্ধি 1, চিকন বুদ্ধি 1, তোমরা কি এটা পাইছো? বলো, বলো পাইছো কিনা প্রথম চিকন বুদ্ধিটা? প্রথম চিকন বুদ্ধি কি? উপস্থাপনা সমাপনী যদি না লিখো নাম্বার কাটবে না। তুমি যদি শুধু শুধু বঙ্গানুবাদ লেখো, শুধু অর্থ লেখো, নাম্বার পাবা। বুঝছো? বলো, বুঝছো কিনা বলো। স্যার ক্লাসের শুরুতে যে পিকটা দেখালেন সেটা কোনটাতে কত নাম্বার? আমি তো দেখাইলামই। পাইছো? উপস্থাপনা উপসংহার যদি না লেখো নাম্বার কাটবে না। পাইছো? এটা হচ্ছে চিকন বুদ্ধি। এখন কথা হচ্ছে এখন একটা ছ্যাঁকা দেই তোমাদেরকে, একটা ছ্যাঁকা দেই। সব সময় তো উপহারে দিই, এখন একটু ছ্যাঁকা দিই তোমাকে। স্যার চলে আসছি, একটু লেট হয়েছে স্যার, সরি, সমস্যা নাই। তাহকিক পড়াবেন না, তাহকিক তোমাকে তাহকিক পড়াবো না, কিন্তু তাহকিকের একটা চোরা বুদ্ধি শিখাবো। তাহকিক পড়াবো না, কিন্তু চোরা বুদ্ধি শিখাবো। তোমাদেরকে যে 19টা প্রশ্ন দিছি, সেই 19টা প্রশ্নের মধ্যে যেসব তাহকিক আছে সবগুলা পড়বা, বাট সেই সবগুলা পড়লেও তোমাকে আমি চোরা বুদ্ধি শিখাবো। আচ্ছা, এবার চলো একটা ছ্যাঁকা দিই তোমাকে। আচ্ছা দেখো, ছ্যাঁকাটা কি জানো? ছ্যাঁকাটা হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট এবং লেখার স্পিড ভালো, তারা যদি মিস করো তাহলে তোমাদের জন্য নেগেটিভ হবে। কেন? কারণ যদিও এখানে মার্ক কাটবে না, কিন্তু যেহেতু তোমাদের 5টা কোয়েশ্চেন লিখতে হবে মাত্র, তুমি এখানে উপস্থাপনা আর হচ্ছে সমাপনী এটা অ্যাড করবা। আমি কি বলি দেখো, না লিখলে নাম্বার কাটবে না, বাট তোমার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে এবং তোমার কাছে যদি মনে হয় যে আমি লিখে শেষ করতে পারবো, তাহলে কি করতে হবে, তোমাকে উপস্থাপনা সমাপনী লিখলে ভালো হবে। আবার দেখো, অনেক গাইডের মধ্যে আছে কি উৎস প্রসঙ্গ দুটো আলাদা পয়েন্ট, কিন্তু তুমি কি করবা জানো, দুইটা পয়েন্টকে একবারে লিখে ফেলবা। কিভাবে? উপস্থাপনাতে লিখবা যে এই, এখানে আয়াত আছে তো তুমি বলবা এই হাদিসটি হচ্ছে তোমার কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, সেটা সেটা বলবা যে এই হাদিসটি এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। যদি না পারো, লিখবা যে এই হাদিসে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আবারও বলতেছি, হাদিসের উপস্থাপনা সমাপনী যদি না লিখো, মার্ক কাটবে না। বাট যারা ভালো স্টুডেন্ট আছো তারা আবার শোনো আমার কথাটা, যারা একটু ভালো স্টুডেন্ট তারা চেষ্টা করবা উপস্থাপনা সমাপনী লিখে দিয়ে আসতে। আর যারা 4টা পয়েন্ট করো, সেই 4টা পয়েন্টের জায়গায় তোমরা হচ্ছে এখানে 3টা পয়েন্ট করবা, উৎস আর প্রসঙ্গে একসাথে ঢুকাই দিবা। ঠিক আছে? আচ্ছা দেখো, 19টা প্রশ্ন কোথায় পাবো? 19টা প্রশ্ন আমাদের পেজে পোস্ট করা আছে, তোমরা পেজটা খেয়াল করো। যেই পেজে আমি ক্লাস করাচ্ছি, লাইভ ক্লাসটা করাচ্ছি, সেই পেজে এর আগের পোস্টগুলো দেখো। বাংলা কথা তোমাদেরকে 100 বার বলতে হয় কেন বাবা? দেখো, একটা প্রশ্ন কত পৃষ্ঠা লিখবা, অনুবাদ তো যতক্ষণ হবে লিখবা। এবার চলো তোমাকে আরেক চোরা বুদ্ধি শিখাই। এই যে দেখো, এবার চলো আমরা আলিফ নাম্বার প্রশ্নে যাই। আলিফ নাম্বার প্রশ্নে, আলিফ নাম্বার প্রশ্নের মধ্যে দেখবা, তোমাকে প্রথম টাইপটা বুঝো। প্রথম টাইপটা হচ্ছে তোমাকে বলবে কোন একটা কিছুর সংজ্ঞা দাও, কোন একটা কিছু কাকে বলে, কত প্রকার, অথবা ওই সম্পর্কে কিছু একটা জিজ্ঞেস করে, তাই না? বলো এরকম কোশ্চেন আসে কিনা, বলো আলিফ নাম্বারে এরকম কোশ্চেন আসে কিনা, যেটা কাকে বলে, কত প্রকার, বা এই টাইপের কোশ্চেনই তো আসে নাকি? বলো আলিফ নাম্বারে এগুলো আসে কিনা বলো। আলিফ নাম্বারে এরকম কোশ্চেন আসে কিনা বলো। স্যার কেমন আছেন? ভালো আছি। আমি তোমাদের কমেন্ট আজকে উঠাইতে পারতেছি না, আমি টানা 3টা ক্লাস নিয়ে চোখ ব্যথা করতেছে, আমি ঘুমাবো, এরপরে তোমাদের ক্লাসটা নিয়ে ঘুমাবো। স্যার উসুলে হাদিস কত পৃষ্ঠা লিখতে হবে? তোমাদের এই কমেন্ট গুলো আমার ভালো লাগে না। সিরিয়ালি যাচ্ছি তো নাকি? এটা আলিম না, এটা দাখিল, দাখিল, এটা দাখিল, এটা দাখিল, এটা দাখিল। আচ্ছা দাঁড়াও, তোমাদের যেন কনফিউশন না হয়, আমি সবগুলা চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও। এটা দাখিল, এটা হচ্ছে আলিমের ক্লাসের পিডিএফটা যখন ছিল তখন হচ্ছে আমরা ওটাকে আর চেঞ্জ করা হয় নাই। দাঁড়াও,
আচ্ছা এবার আসো, কপি। এরকম কোয়েশ্চেন আসে তো নাকি বলো? আলিফ নাম্বারে যে কোয়েশ্চেনটা তোমাকে দেখাইছি সংজ্ঞা রিলেটেড কোয়েশ্চেন আসে কিনা বলো? তোমাকে আমি চোরা বুদ্ধি শিখাবো আজকের ক্লাসে, তুমি আজকে যা পড়ছো না পড়ছো সেটা পরে, তোমাকে পরীক্ষার জন্য পড়তেই হবে। বাট জাহিদ ভাইয়া তোমাকে কি বুদ্ধি শিখাবে? মধু মধু রসমালাই বুদ্ধি শিখাবে, বুঝছো? বুঝছো? দাঁড়াও একটু, কই গেল কই গেল, এটা কপি কেন হচ্ছে না? একটু দাঁড়াও ভাইয়া, আমি একটু এটাকে একটু কারেকশন করি, একটু দাঁড়াও, হাফ মিনিট। হাফ মিনিট। এই ধরনের প্রশ্ন আসলে তুমি কি করবা, এই এই চোরা বুদ্ধিটাই তোমার আমি শিখাবো আজকে। ভাই কোয়েশ্চেন পারি না পারি ভাই, আপনার যেই চোরা বুদ্ধি ভাই, এটা অ্যাপ্লাই করে দিয়ে আসছি এবং আমার মার কাছকে ঠেকায় কে? এটা বলতো তুমি বাধ্য, বাধ্য হবা, বাধ্য, বাধ্য বুঝো, বাধ্য, বাধ্য হবা। দাঁড়াও আমি এটা একটু ঠিক করে দিয়ে, জাস্ট আধা মিনিট লাগবে। আচ্ছা, হ্যাঁ চলে আসছি, দেখো। দেখো এবার চোরা বুদ্ধিতে চলে যাই আমরা আবার। দেখো কি হচ্ছে এখানে, আমি যেটা বলতেছি, হ্যাঁ দেখো আমি যেটা বলতেছি, তুমি কি করবা জানো? প্রথমে, প্রথমে কি করবা দেখো, প্রথমে হচ্ছে আলিফ লিখবা আরবিতে, যেহেতু আলিফ আসে তাহলে লিখবা আলিফ। লেখার পরে কি লিখবা? লেখার পরে যেটা লিখবা সেটা হচ্ছে প্রশ্নের বিষয়। হ্যাঁ দেখো, দেখো বলবা কি প্রশ্নের বিষয়। এখন ভাইয়া বলবা যে প্রশ্নের বিষয় লিখে যে দাগ দিছেন সেটা কি? সেটা হচ্ছে ধরো, ধরো তোমাকে বলছে যে ধরো কি বলছে, একটা কোয়েশ্চেন বলো না, ধরো ইসলাম কাকে বলে, এটাই বলছে। আমি একটু আগে আলিমের ক্লাসে ওইটা বুঝাই আসছি। ধরো বলছে যে ইসলাম কাকে বলে, ইসলামের ভিত্তি কয়টি, এরকম ধরনের একটা ধরো প্রশ্ন আসছে। তো প্রশ্নের বিষয়টা কি এখানে? প্রশ্নের বিষয় ইসলাম না? বলো এখানে প্রশ্নের বিষয় কি ইসলাম না? এমসিকিউ কই ভাই? এই যে দেখো এই এই যে কমেন্ট গুলো, এগুলো হচ্ছে আমার এখন মাথা খারাপ করে দিবে। এমসিকিউ পোস্ট করছি না গ্রুপে, পোস্ট সরি পেজে পোস্ট করছি তো নাকি? তাহলে পোস্টটা দেখো না কেন? পোস্টটা না দেখে কথা বলো কেন এখানে বলো? পোস্ট দেখো, পোস্ট দেখো, সাজেশন দিছি, সাজেশন গুলোও দেখো। আচ্ছা দেখো এখানে কি করবা, তাহলে প্রশ্নের বিষয় লিখবা ইসলাম, লিখে দাগ দিবা। যেই যেই প্রশ্নেই আসুক তুমি আলিফ নাম্বার লিখে সেটার মধ্যে যেই টপিকটা থাকবে, প্রশ্নের যে টপিকটা, সেই টপিকটা লিখবা। প্রশ্ন ভাই দেখো, হ্যাঁ এখানে কি করবা, টপিকের নামটা লিখবা, লিখে দাগ দিবা, বাস। দেখো এবার দেখো চোরা বুদ্ধি কি, দেখো ভাইয়া এখানে চোরা বুদ্ধি কি হয়েছে দেখো। এখানে চোরা বুদ্ধি হয়েছে কি, আলিফ এবং প্রশ্নের লাইনটা লিখে তুমি কিন্তু 2-3 লাইন বুঝে ফেলছো, সরি ভরাই ফেলছো। তোমার পৃষ্ঠা কিন্তু 2-3 লাইন ভরে গেছে। আচ্ছা দেখো পাশে কিন্তু আরেকটা চোরা বুদ্ধি লিখে রাখছি, সেটাকে খেয়াল করছো? এক পৃষ্ঠা সর্বোচ্চ, অর্থাৎ এই যে আলিফ নাম্বারের প্রশ্নগুলো সেগুলো তুমি সর্বোচ্চ এক পৃষ্ঠা লিখবা। কতটুকু লিখবা বলো, সর্বোচ্চ কতটুকু লিখবা আলিফ নাম্বারের প্রশ্নগুলো? বা ইমান কাকে বলে, হ্যাঁ যদি ইমান আসে তাহলে লিখবা ইমান, মানে প্রশ্নের বিষয়ের মধ্যে তুমি ইয়াটা লিখবা। হ্যাঁ এই যে দেখো তন্নি বলতেছে এমসিকিউ পাইছে, সে যদি এমসিকিউ পায় পেজে তাহলে তুমি কেন পাবা না? তাহলে তোমার ফেসবুক সম্পর্কে ধারণা কম আছে। সব জায়গায় আছে, হ্যাঁ ওবায়দুল্লাহ বলতেছে সব জায়গায় আছে। আচ্ছা যাও, কথা শোনো, ক নাম্বার প্রশ্ন কতটুকু লিখবা? এক পৃষ্ঠা। মিম খাতুন বলতেছে এক পৃষ্ঠা, তাহলে ক নাম্বার এক পৃষ্ঠা লিখবা, এর বেশি লিখবা না। বলবা ভাইয়া গাইডে তো যেভাবে আছে সেভাবে যদি লিখতে চাই 2 পৃষ্ঠা হয়ে যাবে, মায়ের দিব মায়ের। এক পৃষ্ঠার বেশি লিখতে না করছি, কারণ কি একটা গ নাম্বারের প্রশ্ন তুমি চিন্তা করো, আমরা যখন সৃজনশীলে গ লিখি কয় পৃষ্ঠা লিখি, কয় পৃষ্ঠা লিখতে বলছি তোমাদেরকে? এক পৃষ্ঠার পরে 1 লাইন বা 2 লাইন লিখতে বলছি। অয়ন কুমার কুন্ডু আমার ক্লাসমেট, আমার ক্লাসমেট অয়ন কুমার কুন্ডু, আমার অয়ন ভাই ভালোবাসার ভাই চলে আসছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখো কি বলছি, একটা আলিফ নাম্বারের প্রশ্ন যদি 3 নাম্বারের হয় তাহলে সৃজনশীলের গ এর সাথে মিলতেছে না? গ এর সাথে যদি মিলে তুমি 1 পৃষ্ঠার বেশি কেন লিখবা? তোমার গাইডে যদি এত বড় থাকে তুমি শর্ট করে 1 পৃষ্ঠার মধ্যে লিখে দিয়ে আসবা, তাহলে সময়ও সেভ হবে, নাম্বারও ভালো পাবা। বুঝছো কথা? আমার কথা, এই কথাটাকে বুঝছো কিনা বলো, এই কথাটা বুঝছো কিনা বলো?
স্যার আয়াত আসলে আয়াতের অনুবাদ আসলে কি করব? হ্যাঁ বলতেছি, এটা প্রথম টাইপ, সেকেন্ড টাইপে যাইনি, সেকেন্ড টাইপে যাইনি, সেকেন্ড টাইপে যাই নাই তো। আচ্ছা বুঝলাম। এরপরে কি করবা জানো? তোমার যেই প্রশ্নটা আসছে, ধরো কমন পড়ে নাই, কি করবা? তুমি হাদিসের অর্থ লিখে আসছো না, সেই সেই হাদিসের মধ্যে তুমি ওই শব্দ, ধরো ধরো ইমান অর্থ আসছে, হ্যাঁ, এখন তুমি এই ইমান শব্দটা তো ওই হাদিসের মধ্যে পাইছো, হাদিসের অর্থ লিখে আসছো না, তো ওই হাদিসের মধ্যে ইমান অর্থটা কি হইতে পারে ধারণা করে এখানে লিখবা, যে ইমান অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস, লিখবা। লেখার পরে একটা সংজ্ঞা দিতে হবে। যদি সংজ্ঞা, এখন বলবা ভাইয়া আমাদের গাইডে তো আরবি সংজ্ঞা আছে ভাইয়া, কিন্তু এগুলো পড়তে পড়তে তো মাথা খারাপ হয়ে গেছে, দরকার নাই তোমার আরবি সংজ্ঞা, বাংলা সংজ্ঞা লিখো। ভাই বাংলা সংজ্ঞাও তো মুখস্থ থাকে না, দরকার নাই, সংজ্ঞা বানায় লিখো। এই সংজ্ঞা বানায় লিখো না। ইসলাম আসছে কাকে বলে, ইসলাম, ইমান আসছে ইমান কাকে বলে, তুমি জানো না ইমান কাকে বলে? বানায় লিখতে পারবা না। এমন একটা কোয়েশ্চেন আসছে, সেটা তুমি সংজ্ঞা জানো না, বাংলা সংজ্ঞাও জানো না, আরবি সংজ্ঞাও জানো না, বাট জিনিসটা বুঝো, তুমি জিনিসটা কি সেটা তুমি বুঝো, তাহলে বানায় লিখতে পারবা না বলো তো? অর্থটা লিখবা প্রথমে, যে এটার অর্থটা কি। অর্থ তুমি ধরো কমন পড়ে নাই, কি করবা? ওই যে হাদিস লিখে আসছো সেখানে অর্থ লিখছো না, সেখান থেকে গেস করবা এটার অর্থটা কি হইতে পারে, অর্থটা লিখবা। লেখার পরে যেটা করবা, বানায় অর্থ সংজ্ঞা লিখে দিয়ে আসবা। যদি আরবি সংজ্ঞা কেউ পারো আলহামদুলিল্লাহ, ভালো, সে তো ভালো। যদি কেউ বাংলা সংজ্ঞা লিখতে পারো ভালো। কেউ যদি সংজ্ঞা বাংলা আরবি কিচ্ছু না পারো, কি করবা? বানায় লিখবা সংজ্ঞা। ইমান কাকে বলে? আল্লাহর উপর, আল্লাহ যে এক আল্লাহ, বা হচ্ছে ঈশ্বর হিসেবে, খোদা হিসেবে এক আল্লাহকে বিশ্বাস করার নাম, দৃঢ় বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। ব্যাস, পারবা না? এই যে বলতেছে, এই যে বানায় লিখতে পারতেছি বলতেছে, বানায় লিখতে পারি। এবার কমন না পড়লেও তো পারবা, কমন না পড়লেও তো পারবা এগুলা। তোমাকে আমি যে 19টা প্রশ্ন দিছি, সেই 19টা প্রশ্নের ছবিটা তুমি বের করবা জাস্ট আমাদের পেজ থেকে, বের করে তুমি যেটা করবা, তুমি সেই অনুবাদগুলা পড়ে ফেলবা, আর গাইড থেকে ক খ যেগুলো মানে আলিফ যে প্রশ্নগুলো থাকার কথা সেগুলো একটু দেখবা। মুখস্থ করতে হবে না কিছু, এগুলো মুখস্থ করার জিনিস না। যদি যারা ভালো স্টুডেন্ট এতদিনে মুখস্থ করে ফেলছো ওকে, কিন্তু যারা এখন একটু দুর্বল অথবা মুখস্থ করতে পারো নাই, কি করবা? অনুবাদটা পড়ো আগে, আর বাকিটা বানাই লিখবা, জাস্ট গাইড থেকে একটু দেখে যাও। আর ধরো বানাই দেখার পরেও ভালো স্টুডেন্টও যারা আছো, তারাও পড়ে নাই, কমনই পড়ে নাই ভাই, একদম বানাই প্রশ্ন করছে, যেই সিস্টেম শিখাইছি পারবা কিনা বলো, যেই চোরা বুদ্ধি শিখাইছি পারবা কিনা বলো। অর্থ লিখবা, সংজ্ঞা লিখবা বানায়। এরপরে ধরো একটা আনুষঙ্গিক প্রশ্ন থাকে না, মনে করো ইমানের স্তর কয়টা, এরকম থাকতে পারে। অথবা ধরো হচ্ছে আহ ইসলামের মূল ভিত্তি কয়টা, হ্যাঁ, বলবা যে ইসলামের মূল ভিত্তি কয়টা, 5টা, তুমি লিখবা ইসলামের মূল ভিত্তি কয়টা। সরি, মূল ভিত্তি তো 4টা, সরি, মূল ভিত্তি 4টা, মূল স্তম্ভ 4টা, এই না দাঁড়াও, 5টি মূল ভিত্তি, সরি ঠিকই তো আছে। তাহলে এই যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, 1 2 3 4 5 করে লিখে দিয়ে আসবো, শেষ। আনুষঙ্গিক যে উত্তরটা থাকবে সেটা তো তোমাকে লিখতে হবে, বাট সংজ্ঞা, অর্থ, এটা হচ্ছে চোরা বুদ্ধি। দেখো আজকে কিন্তু অনেকে খুশি হয়ে গেছে, ভাই তো বানায় লেখার সিস্টেম দেখাই দিছে। এটাই তোমাকে কোরআন হাদিসের 3 নাম্বারের জন্য তোমাকে দুনিয়া উদ্ধার করে ফেলতে হবে না, মুখস্থ করে সবকিছু শেষ করে উল্টায় ফেলতে হবে না। ক্লাসটাকে শেয়ার করছো তোমরা? ক্লাসটা কিন্তু অনেকে তাও শেয়ার করো না। এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতেছি শেয়ার করো না রে। আচ্ছা দেখো, এটা ছিল টাইপ 1, এবার চলো টাইপ 2 তে যাই। টাইপ 2 তে দেখো আরেকটা জিনিস দেখো, টাইপ 2 তে অনেক সময় কতের কি দেয় জানো, যে একটা হাদিস দেয়, এখানে তো আয়াত বলতেছে, এটা হাদিস, বলবে কি এই হাদিসের মর্মার্থ কি, অথবা এই হাদিসাংশটি দিয়ে কি বুঝাইছে এটা বলতে পারে। তখন তুমি কি করবা জানো? প্রথমে তুমি ওই যে প্রশ্নের বিষয়ের মধ্যে ওই হাদিসটা উঠাবা, এ উঠানোর পরে লিখবা কি, ধরো মনে করো ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা আসে মনে করো আর কি, তোমাদের বইয়ে ওইটা আছে কিনা জানি না, লিখবা ইন্নামাল আমালু বিন্নিয়াত, লেখার পরে লিখবা এর মর্মার্থ, লিখে দুটো টান দিবা, বাস, 1 লাইন হয়ে গেল। প্রথমে আলিফ লিখে 1 লাইন, পরে প্রশ্নের বিষয় লিখে আরো 1 লাইন চলে যাবে, বাস হয়ে গেল। বুঝছো? আচ্ছা এরপরে দেখো, হ্যাঁ এই তো তাড়াতাড়ি বুঝাই দিব তোমাদের যাতে পড়া লাগে। আধা ঘন্টা হয়েছে, আর 10 15 মিনিট ক্লাস হবে, তারপরে শেষ। তাহকিক নিয়ে আজকে একটা মানে অনেক কি বলবো সুখবর দিব তোমাদেরকে, অনেকে খুশি হয়ে যাবে আমি জানি। এর একটু কথা বলবো আমি, এটার পরে একটু কথা বলবো। দেখো প্রথমে তুমি কি করবা, প্রশ্নের বিষয় লেখা শেষ, এরপরে তুমি যেটা করবা, এখানে প্রথমে আবার আয়াতটা উঠাবা। স্যার এই 19টা থেকে কি শিওর কমন আসবে কিনা, যদি কমন না আসে আমার সাথে দেখা করো, ভাইয়া আপনার সাজেশন থেকে কমন পড়ে নাই, এখন বলেন আপনি কোন শাস্তি নিবেন, আমি নিয়ে নিব, সমস্যা নাই, যাও।
আচ্ছা, আগে পড়ো, আগে শেষ করো পড়া, তারপরে বললো ভাইয়া আমার পড়া শেষ, পারে বাড়তি পড়তে পারে কিনা, যদি এটা শেষ করতে পারো পরে বাড়তি পড়ো, এর বাইরে থেকে আসবে না। আচ্ছা দেখো, আয়াতটা মানে হাদিসটা আবার লিখবা, লেখার পরে ওই হাদিসের অর্থটা লিখবা একবার। আবার বলি, যদি কোনো হাদিসের মর্মার্থ চায়, তুমি প্রথমে হাদিসটা লিখবা, লেখার পরে লিখবা এর মর্মার্থ, প্রথমে পয়েন্টটা দিবা, শেষ মানে কি বলে উপরে টাইটেলটা দিবা, দেওয়ার পরে তুমি প্রথমে আবার লিখবা হাদিস, হাদিসটা লিখার পরে বলবা হাদিসটির অর্থ হলো কি, হাদিসটির অর্থ হলো এটা, অর্থটা লিখবা, অর্থ একবার লিখে আসছো না, ওটাই লিখবা আরেকবার। আচ্ছা, লেখার পরে লিখবা কি, দেখো আয়াতের মর্মার্থ, আয়াত মানে এখানে হাদিস, হাদিসের মর্মার্থ বা হাদিসটা দিয়ে আপনি কি বুঝাইছেন, বুঝছেন, মানে হাদিসটা দিয়ে তুমি কি বুঝছো। মনে করো কমন পড়ে নাই, কিন্তু তুমি বুঝতেছো যে এই হাদিসের মধ্যে এটা এটা বুঝাইছে, তুমি পারবা না ভাইয়া এটা বানায় লিখতে। কয় পৃষ্ঠা লিখবা, এক পৃষ্ঠা লিখবা, এক পৃষ্ঠার মধ্যে তো তোমাকে প্রথম 2 লাইন ওই যে ওইভাবেই ইয়া করে দিছি, প্রথম 2 লাইন তো ওভাবেই তোমাকে কাট করে দিছে। আচ্ছা, হাদিস লিখবো নাকি শুধু অর্থ লিখবো, হাদিসও লিখবা অর্থ লিখবা, তোমার তো পেজ, তুমি তো বাটপারি করে পেজ ভরাইতে হবে, বুঝো নাই, তোমার বাটপারি করে পেজ ভরাইতে হবে, এক পৃষ্ঠা পড়তে হবে, তাহলে হাদিসটা যদি তুমি আরেকবার লিখো সমস্যা কি, বুঝছো, পেজ তো ভরে যাবে। আচ্ছা, এরপরে কি করবা, নিচে লিখবা কি, যে এই হাদিসটি দিয়ে আমরা এটা এটা বুঝছি। আচ্ছা, শরীফুল বলতেছে ভাই কি বলতেছেন কিছুই বুঝি না, বাকিরা কি বুঝতেছো কিনা বলো, যদি বাকিরা বুঝে থাকো তাহলে এটা তার প্রবলেম একান্ত, আর যদি কেউই না বুঝো তাইলে বুঝে যাবো আচ্ছা ঠিক আছে আমি ক্লাস নিতে পারতেছি না। ঠিক আছে, শরীফুলের এই কমেন্টটা ঠিক আছে কিনা তোমরা জাজ করো। আচ্ছা দেখো, তাহলে যেটা বলবো সেটা কি, তুমি বলবা কি যে এই হাদিসটা দিয়া মনে করো কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই শরীফুলকে আমি হচ্ছে কি করব জানো, শরীফুলকে আমি কি করব জানো, কি করা উচিত বলো, এই যে এইভাবে যে ফালতু কমেন্ট গুলো করতেছে লাগাতার, কি করা উচিত বলো ওকে। তা আমি মনীষটা থেকে কমন পাবা কিনা এখানে জিজ্ঞেস করতেছো তাই না, এতদিনও আমাদের উপর ট্রাস্ট আসে নাই তোমার, কি বলবো, শরীফুলকে এখন ব্যান করতে হবে আমার, ও প্ল্যান করে এগুলা করতেছে, ওকে ব্যান করতে হবে, ব্যান করবো। সবাই বলতেছে হচ্ছে বুঝতেছি, ও একলাই এসব করতেছে কেন, কোন কারণে, ফাজিল পোলাপান। দেখো, তাহলে তুমি কি করবা, প্রথমে হচ্ছে আয়াতটা হাদিসটা লিখবা, লেখার পরে একটা অর্থ লিখবা। আচ্ছা, এরপরে দেখো কি করবা, হাদিসটার এরপরে আরেকবার বলবা যে এই হাদিসটা দিয়ে আমরা এটা এটা বুঝছি, বাস লিখে দিবা, তোমার মতন করে লিখবা, বানায় লিখবা। আচ্ছা দেখো, এবার আমরা যাব তাহকিকে, রেডি কিনা বলো, তাহকিকে যাব, রেডি কিনা বলো, তাহকিকের চোরা বুদ্ধি দেখাবো, তাহকিকের চোরা বুদ্ধি দেখাবো, সবাই রেডি কিনা বলো। ও এখনো বাচ্চা, বুঝছে না, হায় রে কি কমেন্ট করছো, এবারও তো একসাথে, হ্যাঁ সব সব মধুর মতো বুঝতেছে। শরীফুল এগুলা করবা না ভাইয়া, এগুলা করবা না, তোমরা সবাই আমাদের ছোট ভাই বোন, এরকম ভাবে যদি তুমি লাগাতার কমেন্ট করতে থাকো, একবার তো দেখছি তোমার, দুইবার, একবার দেখছি, তিনবার দেখছি, তুমি করতে আসো, কম করতে আসো। আচ্ছা, তাকিকে যাই তাহলে আমরা, চলো তাকিকে যাই, তোমাকে আমি বাটপারি শিখাবো এখন। আচ্ছা, সালমান ইকবাল দেখি, সালমান ইকবাল তোমাকে, তোমাকে ইনবক্সেও এটা রিপ্লাই দেওয়া হয়েছে, ও দেখো কি বলে, ভাইয়া ওখানে 19টা না 40টা হাদিস আছে, হাদিস তো 40টা আছে এটা আমিও জানি, বাট প্রশ্ন কয়টা, প্রশ্ন 19টা না, এতটুকু যদি না বুঝো সালমান, কেমনে হবে, তুমি আমার মানে আদরের ভাই, কাছের ভাই, তুমি যদি এইসব কমেন্ট করো হবে, হাদিস আছে 40টা আমিও জানি, বাট 2-3টা হাদিস করে তো একটা প্রশ্ন হয়, প্রশ্ন দিছি 19টা, 19টা প্রশ্ন বললে হয়ে যাবে, সেটাই চলো। দেখো, আমরা এখন তাহকিকে আসছি, প্রথম লাইনটা সবাই কি দেখতেছো, প্রথম লাইনটা কি, বাতে মনে রাখবেন 60টির মধ্যে যে কোনো 4টি হলেই পূর্ণ নম্বর পাবেন, এটা বুঝছো, আচ্ছা এটা বুঝছো, না 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 তোমরা সবাই আমার কাছের ভাই। দেখো, এটা হচ্ছে চোরা বুদ্ধি, যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো থাকতে বুঝতে পারতেছো, তারা অলরেডি বুঝে গেছো আমি কি বুঝাইতে চাইছি, তারপরও আমি বুঝাই দিচ্ছি। দেখো, 60টার মধ্যে 4টা হইলেই পূর্ণ মার্ক পাবা, এটা মানে কি,
এটা মানে হচ্ছে এই যে দেখো তো একটা তাহকিক তোমাকে আমি দেখাইছি নমুনা হিসেবে, ইয়াতাজাওয়াজু। এই যে ইয়াতাজাওয়াজু এটার মধ্যে দেখো সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, অর্থ, এগুলো তোমরা চাইলে অনেকে আরবিতেও লিখতে পারো, এটা ওটা নিয়ে কথা বলবো না, তোমরা চাইলে এগুলো আরবিতেও লিখতে পারো। আচ্ছা দেখো এখানে পয়েন্ট কয়টা, 7টা পয়েন্ট না? সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, অর্থ, এখানে 7টা মাজদার না? অনেকে যদি আরবিতে লেখো তাহলে অর্থটাকে তোমরা আবার মানা লিখো। আচ্ছা এটা এটা 7টা পয়েন্ট না? মনে রাখবা ভাইয়া, তোমার তাহকিকের মধ্যে 7টাই কারেক্ট হইতে হবে না, তোমার যদি যে কোনো 4টা পয়েন্ট কারেক্ট হয় হয়ে যাবে। মনে করো ইয়াতা জাওয়াজু আসছে, এটার মাজদা সিগা হচ্ছে ওয়াহিদুল মুজাক্কার গায়েব, তুমি লিখে ফেলছো জমা মুজাক্কার গায়েব। এরপরে শুধু এটা না, তুমি লিখে ফেলছো কি মাজদার ভুল করে আত-তাজাওয়াজুর জায়গায় তুমি লিখে ফেলছো আত-তানাওয়াজু, ভুল হয়েছে না? শুধু এটা না, তুমি আরেকটা ভুল করছো, সেটা কি ঝা ওয়াও জা জিম, এটার জায়গায় তুমি লিখছো তা ঝা জিম। দেখো 3টা ভুল করছো তুমি 7টার মধ্যে, বাকি 4টা কারেক্ট আছে না, নাম্বার পেয়ে যাবা। আচ্ছা আবার অনেকে হয়েছে কি ভাইয়া কোন রকমের 4টা লিখতে পারছে আর বাকি 3টা লিখতে পারি নাই, মার্ক পেয়ে যাবা। 4টা যদি কারেক্ট হয়, বাকি 3টা ধরো খালি আছে, তারপরও মার্ক পাবা। ভালো স্টুডেন্টটা কিন্তু খালি রাখবা না, কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি কোনোভাবে 4টাও কারেক্ট করতে পারো নাম্বার পেয়ে যাবা। 4টা লিখতে বলি নাই, এই 4টা লিখতে বলি নাই, আমি 4টা লিখতে বলি নাই, বলছি যে 4টা হইলে মার্ক পাবা। বলতেছে সত্যি নাকি ভাই, আমি কি ক্লাসের মধ্যে এসে মিথ্যা বলবো বলো? মিথ্যা বলবো? বলবো না তো, তোমাদের গাইড থেকে পড়বা, জামশেদ গাইড থেকে পড়বা। এখানে কত নাম্বার, কত নাম্বার জানো না? তাহকিকে হচ্ছে 5টা প্রশ্ন যদি লিখতে হয় 5 দোকানে 10 নাম্বার। আচ্ছা তাহলে তোমরা 4টা পয়েন্ট যদি কারেক্ট করতে পারো ফুল মার্ক পাবা, পুরো 1 পাবা, তাহলে 1 1 করে 2 পাবা। আচ্ছা 4টা কারেক্ট করতে পারলে বাকি 3টা ভুল হইলেও পাবা। বুঝছো? তোমাদের এই যে তাহকিকের যে টেনশনটা একটু হইলেও কমছে কিনা আমাকে বলো, একটু হইলেও কমছে কিনা আমাকে বলো, একটু হইলেও কিছু ইয়া করে বলছো কিনা বলো। বলো। হচ্ছে মহিমাতুন নিসা বলছে 7টার মধ্যে আপাতত 4 5টা তো পারবোই, যাক একটু টেনশন মুক্ত হইলাম। এই তো, এই যে এই টেনশনটাই তোমাকে আমি মুক্ত করাইতে চাইছি। এখন আমাদের খুশিতে কি করা উচিত? খুশিতে কি করা উচিত? আসো আমার হলে আসো, সবাই মিলে একটা ডান্স দেই। লুঙ্গি ডান্স দিব, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, ওইভাবে। হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে তাহকিকের একটা কথা দেখলাম, অনেকটা টেনশন কমছে, 7টার মধ্যে 4টা পয়েন্ট হইলে হইলো। আচ্ছা নাইম বিন মোজাম্মেল বলতেছে তাহকিক নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, পাই না ভাই, এগুলো কিছু টেকনিক লাগবে। এই তো, আমি তো তোমার তো টেকনিক ভাই, তাই না? রসমালাই মধু মধু। চলো, এছাড়া আরেক ধরনের তাহকিক আসে, সেটা কোন ধরনের? সেটা কোনো ফেল হয় না, সেটা কি হয়, ইসিম হয়। আচ্ছা এখন এই ইসিমরা মেয়েরা ডান্স দেওয়ার দরকার নাই, মেয়েরা বাসায় ডান্স দিবে, সমস্যা নেই, পর্দার ভিতরে। আচ্ছা দেখো এখানে দেখো কি করবে, কিছু তাহকিক আছে সেটা কি ইসিম আসে, ফেল আসে না। এর আগেরটা তো ফেল ছিল। এই যে একটা জিনিস মনে রাখবা, বহসের মধ্যে তোমার ইসবাত ফেলে মাজি মারুফ, তারপরে ইসবাত ফেলে মুজারে মারুফ, এত কিছু লেখার দরকার নেই। তুমি কি লিখবা, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি, এগুলো যেটা হবে সেটা মনে থাকবে। এত বেশি কিছু লেখার দরকার নেই, বহসের মধ্যে ছোট করে লিখবা, ফেলে মাজি মুজারে এগুলো লিখে ফেলবা, শেষ। আচ্ছা দেখো 4টা সঠিক হলে কি 2 মার্ক দিবে? হ্যাঁ 2 মার্ক দিবে, পুরো 2 মার্ক দিবে, এটা বোর্ড থেকে ইয়া করা আছে। শোনো, এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তাহলে আপনি কেমনে জানেন? আপনি ছাড়া অন্য কেউ কেন বলে না? কারণ এটা তো বলার রাইট নাই, বুঝছো? এটা বলার রাইট নাই তো, কিন্তু বোর্ডে নাম্বার দিয়ে দেয়। আমরা যখন বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের হুজুরা আমাদেরকে কানে কানে বলেছে, বাবা তোরা কিছু পারস না পারস, 4টা পয়েন্ট কারেক্ট করে আসিস, নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ডের নিয়ম, এটা পেয়ে যাবা, তোমরা পাবা, বিশ্বাস রাখো পাবা। 4টা পয়েন্ট যদি কারেক্ট করে আসতে পারো না, মার্ক পাবা। 4টা পয়েন্ট যখন কারেক্ট হয়ে যায় তাহলে 50%-এর বেশি হয়ে যায় না? তাকে কি তো আর হাফ মার্ক দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে হয় 1 দিতে হবে, নাহলে 0 দিতে হবে, তুমি 1 পেয়ে যাবা, এভাবে আর কি। আচ্ছা চলো, এবার দেখো ইসিম টাইপের যদি কোনো কিছু আসে, অর্থাৎ সেটা কোনো ইয়ে না, তুমি যখন একটা তাহকিকের শব্দ দেখবা, সেই শব্দটা দেখে তো বুঝবা এটাকে কাজ বুঝাচ্ছে নাকি কোনো ইসিম বুঝাচ্ছে। যেমন ধরো আল আমাল, দেখে বুঝতেছে এটা বহু বচন, এটা প্রথমত বলবা এটা ইসিম। তারপরে বহু বচন, এক বচন জানলে লিখবা, না জানলে লেখার দরকার নাই। তুমি যদি লেখো জানলে লিখবা, না হলে এরপরে কি করবা, অর্থ লিখবা, বুঝছো? অর্থ লিখবা, শেষ। হাদিসের অনুবাদীকে ফুল নাম্বার দিবে, তুমি যদি সুন্দর করে লিখতে পারো। হাদিসের অনুবাদে নাম্বার কত? হাদিসের অনুবাদে নাম্বার জানি কত, ফুল মার্কও পাবা। হ্যাঁ, সহমত। আচ্ছা তাহলে বুঝছো, তাহকিকের টেনশনটা তোমাকে আমি কমাই দিচ্ছি। বাংলাতে লিখলেও হবে, হ্যাঁ বাংলাতে লিখলেও হবে, সমস্যা নাই, বাংলাতে লিখলেও হবে। 5 মার্ক, হ্যাঁ অনুবাদে যদি 5 মার্ক হয় 5 মার্ক পুরোটা পাবা, অনুবাদে যে মার্কটা আছে সেটা পুরোটা পাবা।
হ্যাঁ, যদি লেখাটা ভাই বিশ্বাস করো, তুমি যদি সুন্দর করতে পারো পাবা, পুরোটাই পাবা। তুমি উপস্থাপনা এবং হচ্ছে উপসংহার যদি নাও দাও সময়ের অভাবে, তাইলেও তুমি পুরোটা পাবা। আড়াই, আর যদি বড় হাদিস থাকে পুরোটা 5 মার্ক, আর যদি ছোট ছোট করে 2টা হাদিস থাকলে আড়াই আড়াই করে পাবা, এই আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমাদের আজকে টোটাল কথাবার্তা। এবং উসুলে হাদিসের কথা কি বলছিলাম। আচ্ছা, বাকি যে কি বলে এমসিকিউ গুলো তো দেখানো হলো না। চলো এবার লাস্টে, একদম ক্লাসের লাস্টের দিকে তোমাকে 2টা কথা বলে আজকে তোমাকে ছেড়ে দিব, কারণ তোমাকে আজকে পড়তে হবে। তোমাকে আমি কিছু চিকন বুদ্ধি শিখাই দিছি, যেগুলো আছে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবা, এরপরেও তোমাকে পড়তে হবে। আর মুখস্থ হাদিস যার যেই ক্লাস আছে 7:30টায় নিলে ভালো হবে, কজ লেট হয়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের আজকে আলিমের ক্লাস ছিল ভাইয়া, আমরা চাইলেও পারি নাই। আচ্ছা দেখো, এটা আলিম কেন আসছে, আবার দাখিল হবে, যাক এটা দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, 4টা লিখলে 2 মার্ক দিবে দিবে, বাট তুমি খালি কেন রাখবা? যারা ভালো পারো, ভালো স্টুডেন্টকে আবার সতর্ক করতেছি, যারা ভালো স্টুডেন্ট আছো তারা পারলে ছেড়ে আসবা না। বাট যারা দুর্বল স্টুডেন্ট, একুল নাই উকুল নাই, তুমি কোন রকম জাস্ট পারলে লিখে দিয়ে আসবা 4টা। আচ্ছা দেখো, পাঠ্য বইয়ের তুমি যদি মুখস্থ হাদিস এখন পর্যন্ত মুখস্থ করে না থাকো, তোমাকে বইয়ের সবচেয়ে শর্ট যে হাদিসগুলো আছে সেগুলোর মধ্যে 2টা হাদিস তোমাকে দেখাইছে। একটা হচ্ছে পাঠ্য বইয়ের 39 নাম্বার হাদিস, আরেকটা হচ্ছে পাঠ্য বইয়ের 209 নাম্বার হাদিস। এই 2টা হাদিস হচ্ছে পাঠ্য বইয়ের সবচেয়ে শর্ট হাদিসগুলোর মধ্যে একটা, মানে 2টা আর কি। বুঝতে পারছো? হাসি কয় প্রকার একজন কমেন্ট করছে, 3 প্রকার। একটা হচ্ছে মুচকি, একটা হচ্ছে একটু দাঁত দেখায় হাসি, একটা হচ্ছে হা হা ক ক হাসি, হচ্ছে 3টা। আচ্ছা, কমন পাওয়া যাবে ফয়সাল, হ্যাঁ 19টা পড়ো, কমন পাওয়া যাবে। উসুল হাদিস নিয়ে কিছু বলি নাই, কি বলবো, হচ্ছে উপস্থাপনা উপসংহার দিয়ে 2টা হাদিস পড়ে ফেলো। হ্যাঁ, কোরআন হাদিস শরীফ আর কোরআন এই 2টা মিলে সাবজেক্ট আসবে। ধরো কেউ কোরআন মাজিদে 60 পাইছো, কালকে হাদিস শরীফে তুমি 100তে ধরো 90 পাইছো, 2টাকে গড় করে 70 আসবে, বুঝছো? ওই মার্কটা পাবা। হাদিস এবং কোরআন একসাথে মার্ক দেওয়া হয়। আচ্ছা, তো এই হচ্ছে কথা। স্যার অনুবাদ কি 2টা লিখবো? হ্যাঁ, 2 হাদিস আসলে 2টা লিখবা না? মুখস্থ হাদিস কি অর্থ সহ লিখা লাগে? না না না, অর্থ লেখা লাগে না, কিন্তু জের জবর সহ লিখতে হবে। কেউ যদি জের জবর ছাড়া লিখো, দেখো 2টা হাদিস একদম শর্ট হাদিস, একদম শর্ট হাদিস, ছোট্ট হাদিস। একজন বলছে ভাইয়া হাদিস কিভাবে মুখস্থ করব, তোমার জন্যই তো আজকে আমি আসছি ক্লাসে। এই যে হাদিসটা 2টা দিছি, পাঠ্য বইটা খুলবা, তোমার বইটা খুলো, খোলার পরে 39 নাম্বার এবং 209 নাম্বার হাদিসটা খুলো, খোলার পরে তুমি দেখবা এই হাদিস 2টা একদম শর্ট। এই হাদিসটা তুমি জের জবর সহ লিখতে হবে, জের জবর ছাড়া লিখলে তুমি 2.5 নাম্বার কম পাবা। জের জবর ছাড়া লিখলে 2.5 নাম্বার কম পাবা, মনে থাকে জানো। ঠিক আছে, অর্থ লিখতে হবে না, হাদিস শরীফের অর্থ লিখতে হবে না। তুমি এই যে কোনটার কথা বলতেছে মুখস্থ হাদিসে, আবার ওই হাদিসের অনুবাদের মধ্যে জাহিদ ভাই অর্থ লিখতে বলে নাই, আমি ওর অর্থ লিখবো না, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে ভাইয়া, 264 নাম্বার হাদিস লিখলে কি হবে? যদি সেটা প্রশ্নতে না আসে তাইলে হবে। আচ্ছা, আর এই 2টা প্রশ্নের মধ্যে, এই 2টা হাদিসের মধ্যে 2টা হাদিস পড়ে যাও। তুমি 2টা পড়ে যাইলেই তো বুঝবা যে কোন হাদিসটা আসে নাই। তোমাকে তো প্রশ্নের মধ্যে আসে নাই এমন একটা হাদিস মুখস্থ লিখতে হবে, তাই না? তো এই 2টা পড়ো, এখান থেকে আমি এক্সপেক্ট করি 2টাই আসবে না, আসলে একটা আসবে, বাট আমি এক্সপেক্ট করি 2টার একটাও আসবে না। আচ্ছা, হ্যাঁ জাহিদ, ওটাও হবে, 70 নাম্বার হাদিসটাও হবে, তুমি যদি পড়তে চাও হবে। 15টায় কি 19টায় কি 5টা কমন পাবো ভাই? আচ্ছা, এই প্রশ্নটা আজকে তোমরা যতবার করছো আমার আনসার দিতে দিতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তুমি 19টা আগে পড়ো, পরে কালকে পরীক্ষার হলে গিয়ে আমাকে সালাম দিও একটা। আচ্ছা, ওকে, তাহলে ক্লাসটা এই পর্যন্ত শেষ। তোমাকে আমি আজকে যেহেতু মানে হাদিস শরীফে যেহেতু আর কোনো চোরাবুদ্ধি নাই, বাকিটা তোমাকে পড়ে পড়েই করতে হবে। সো আজকে তোমাকে আমি এই জায়গায় এই পর্যায়ে বিদায় দিচ্ছি তোমাদেরকে। তোমরা এখন পড়তে বসো। আর এই ক্লাসের পরে অন্য কোনো চ্যানেলের, অন্য কোনো পেজের ক্লাসের পিছিয়ে দৌড়াবা না। আগে বেটা পড়তে বয়, পড়তে না বসলে ক্লাস দিয়ে কোনো কাজ হবে না। আমি যে লিখে দিয়ে আসতে পারবো না তোমাকে, অন্য কেউ গিয়ে তোমাকে লিখে দিয়ে আসতে পারে না, তোমাকে ভুল লিখতে হবে। বলছে ভাইয়া জের জবর যদি ভুল হয়, আচ্ছা জের জবর যদি ভুল হয় হয়তো 1 মার্ক কাটবে, তোমাকে 1 মার্ক সর্বোচ্চ কাটবে, 5-এ 4 পেয়ে যাবা। জের জবর যদি ভুল হয় 5-এ 4 পেয়ে যাবা, সমস্যা নাই। কিন্তু যদি জের জবর নাই দাও একেবারে, তাহলে 2.5 মার্ক পাবা। 2.5, এর বেশি পাবা কিনা 3 পাইতে পারো, বাট এর বেশি পাবা না, কারণ এখানে বলে থাকে, এখানে বলে দেওয়া থাকে হরকত সহ লিখতে হবে। আচ্ছা ভাই, গ্রুপে 10 হাদিসের পিডিএফটা দেন। অনেক ক্লান্ত, আপনি ঘুমায় যান। হ্যাঁ আমি অনেক ক্লান্ত, চোখই খুলতে পারতেছি না ঠিক মতে। ভাইয়া আমার নাম বলেন, মহিন, মহিন নাম বলছি। ভাই পিডিএফ দিবেন? হ্যাঁ অবশ্যই, ক্লাসটা শেষ হলে পিডিএফটা দিয়ে দিব। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে যাও এখন সবাই। হ্যাঁ, আর হচ্ছে
দোয়া করো ভাইয়াদের জন্য। আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। এখন পড়তে বসো, বুঝছো? এখন আমার আর ভালা বলা লাগবে না, তুমি পড়তে বসো। পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো, নামাজ পড়ো, নামাজ পড়ে পড়তে বসো। হ্যাঁ ভাইজান, মানে অন্যরকম অনুভূতি হয়েছে। আচ্ছা হ্যাঁ, পিডিএফ দিও ভাই। আন্না, আন্না ঠিক আছে, তোমরা থাকো, ইউটিউবে এখনই দিব, পিডিএফটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, এখনো হয়ে যাবে। তাহলে এই চিকন বুদ্ধিগুলো তোমরা অ্যাপ্লাই করো, পড়তে বসো, মুখস্থ হাদিসটা দেখো, এবং তোমাদেরকে জাস্ট দুইটা উসুলে হাদিসের প্রশ্ন দিছি, জাস্ট দুইটা, জাস্ট দুইটা। এর বেশি তোমাদেরকে পড়তে হবে না, কালকে দুইটা থেকে আসবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়। দেখা হবে কালকে। তোমাদের আকাইদ পরীক্ষার জন্য ক্লাস নেবে নাফিস ভাই। ঠিক আছে? নাফিস ভাইয়ের ক্লাসগুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।